যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। 2 দফায় হামলায় ত্রাস ছড়িয়েছে ইসরায়েল জুড়ে। তেল আবিব থেকে হাইফা, সিরিয়ার গোলান হাইটস থেকে গ্যালিলি ছড়িয়ে পড়ছে আঘাতের মাত্রা। এতে আহত হয়েছে অন্তত 20 জন। ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। 2 দফায় ছোড়া 27টি ক্ষেপণাস্ত্রের টার্গেট ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা। ইসরায়েলের হাইফা, তেল আবিব ও উপকূলীয় 10টি এলাকায় আঘাত হেনেছে এসব রকেট। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফার হামলায় আগাম সতর্কতা না থাকায় হতাহত হয়েছে 20 জন, ক্ষতিগ্রস্ত বহু ভবন ও যানবাহন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ব্যবহৃত হয়েছে তরল ও কঠিন জ্বালানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। বেন গুইন বিমানবন্দর, গবেষণা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ ছিল টার্গেটে। ইসরায়েলও পাল্টা জবাবে একাধিক হামলা চালিয়েছে। পশ্চিম ইরানের দেসফুল বিমানবন্দরে ধ্বংস হয়েছে 2টি F-5 জঙ্গি বিমান। ইস্পাহান ও তাবরিজে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ত্র কারখানা ও সামরিক ঘাঁটি। ইরান এখন কি করবে, এ প্রশ্ন ঘিরেই দোলাচলে গোটা বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো কূটনীতির পথ নেবে, আবার সুযোগ বুঝে কঠোর প্রতিশোধও নিতে পারে। সামরিক উত্তেজনা আর পারমাণবিক শঙ্কার দোলাচলে মধ্যপ্রাচ্য। শান্তি ফিরবে না যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, জবাব সময় দেবে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।